আজকে আমরা ভগ্নাংশের সমতা নিয়ে আলোচনা করব। একটা ভগ্নাংশের সাথে অপর একটি ভগ্নাংশ কিভাবে সমান হয়, বা একটা ভগ্নাংশের সমান একটা ভগ্নাংশ আমরা কিভাবে তৈরি করব, আমি সেটা তোমাদের বলছি। তোমরা মন দিয়ে শোনো। স্যার, সমতা মানে হলো সমান। একটা ভগ্নাংশের সঙ্গে আরেকটা ভগ্নাংশ সমান হবে, এটাই হলো তাদের সমতা, তাই তো? তোমরা একটা ছবি দেখো। ছবিতে তিনটে আমি উদাহরণ দেখিয়েছি। 1-2 = 2-4, 1-3 = 2-6 = 3-9, আর 1-4 = 2-8 = 3-12 = 4-16। এটা কিভাবে হলো শুনো। 1-2 লব ও হরকে 2 দিয়ে গুণ করেছি, পেয়েছি 2-4। 1-2 = 2-4 হয়েছে। 1-3 লব ও হরকে 2 দ্বারা গুণ করে পেয়েছি 2-6, আবার 3 দ্বারা গুণ করে পেয়েছি 3-9। 1-3 = 2-6 = 3-9 হয়েছে। 1-4 লব ও হরকে 2 দ্বারা গুণ করে পেয়েছি 2-8, 3 দ্বারা গুণ করে পেয়েছি 3-12, 4 দ্বারা গুণ করে পেয়েছি 4-16। তাই 1-4 = 2-8 = 3-12 = 4-16 হয়েছে। সুতরাং আমরা বলতে পারি কোনো ভগ্নাংশের লব ও হরকে একই সংখ্যা দ্বারা গুণ করলে আমরা যে ভগ্নাংশ পাব তার মান প্রথম ভগ্নাংশের সঙ্গে সমান হবে। তেমনি অন্যভাবে বলা যায়, কোনো ভগ্নাংশের লব ও হরকে একই সংখ্যা দ্বারা ভাগ করলে আমরা যে ভগ্নাংশ পাব তার মানও প্রথম ভগ্নাংশের সঙ্গে সমান হবে। তাই কোনো ভগ্নাংশের সমান ভগ্নাংশ তৈরি করতে হলে লব ও হরকে একই সংখ্যা দ্বারা গুণ করতে হবে। আমি যত সংখ্যা গুণ করব, যত ভগ্নাংশ পাব, সবার মান প্রথম ভগ্নাংশের সঙ্গে সমান হবে, অর্থাৎ প্রতিটি ভগ্নাংশ সমান হবে। আমি লব হরকে 2 দ্বারা গুণ করলাম, একটা ভগ্নাংশ পেলাম। 3 দ্বারা গুণ করলাম, একটা ভগ্নাংশ পেলাম। 4 দ্বারা গুণ করলাম, একটা ভগ্নাংশ পেলাম। 5 দ্বারা গুণ করলাম, একটা ভগ্নাংশ পেলাম। তো এভাবে আমি যতগুলো ভগ্নাংশ পাবো তারা সবাই সমান হবে। এটাই হলো ভগ্নাংশের সমতা। স্যার, একটা ভগ্নাংশের সমান ভগ্নাংশ আমরা তো যত খুশি তৈরি করতে পারি, এর তো কোনো শেষ নেই। হ্যাঁ, তুমি ঠিক বলেছ। আমরা একটা ভগ্নাংশের সমান ভগ্নাংশ যত খুশি তৈরি করতে পারি। গুণ করে করে যেমন তৈরি করতে পারি, তেমনি ভাগ করেও তৈরি করতে পারি। কিন্তু খেয়াল রাখবে, যে সংখ্যা গুণ করব সেটা লব ও হরকে দুজনের সাথেই গুণ করতে হবে। তেমনি যে সংখ্যা ভাগ করব, লব ও হর দুটোর সাথেই ভাগ করতে হবে। হ্যাঁ স্যার, বুঝতে পেরেছি। লব ও হরকে একই সংখ্যা দিয়ে ভাগ করব কিংবা একই সংখ্যা দিয়ে গুণ করব, তখন যে ভগ্নাংশ পাবো সেটা আগের ভগ্নাংশের সঙ্গে সমান হবে। তোমরা এবারে ছবিটা দেখো। 4টা আয়তক্ষেত্র, আয়তকার চিত্র আছে, তাদের বিভিন্ন ভাগে ভাগ করা হয়েছে। প্রথমটাতে 4/1 লাল রং করা হয়েছে। দ্বিতীয়টাতে 8/2 লাল রং করা হয়েছে। তৃতীয়টাতে 12/3 রং করা হয়েছে। আর চতুর্থটাতে 16/4 রং করা হয়েছে। কিন্তু রং করা অংশ সমান। তার মানে 4/1 সমান 8/2 সমান 12/3 সমান 16/4। দেখো, 1-4 আমরা যখন তাকে লব হরকে 2 দ্বারা গুণ করছি পাচ্ছি 2-8। আবার যখন 3 দ্বারা গুণ করছি তখন পাচ্ছি 3-12। আবার 4 দ্বারা যখন গুণ করছি তখন পাচ্ছি 4-16। তাহলে 1-4 সমান 2-8 সমান 3-12 সমান 4-16। তাই ভাগ যত বেশি থাক, রং করা অংশের মান কিন্তু সমান আছে। এটা হচ্ছে ভগ্নাংশের সমতা। এবারের ছবিটা দেখো। এখানেও 4টা আয়তাকার চিত্র আছে, তাদের বিভিন্ন ভাগে ভাগ করে বিভিন্ন রং করা হয়েছে। 4 রকমের রং দিয়ে রং করা হয়েছে, কিন্তু 4টার রঙের পরিমাণ কিন্তু সমান সমান জায়গায় রং করা হয়েছে। লাল রঙও যতটা আছে, হলুদ রঙও ততটা আছে, সবুজ রঙও ততটা আছে, আকাশি রঙও ততটা আছে। তফাৎটা কি না, ভাগের তফাৎ। প্রথমে 3/2, তারপরটাতে আছে 6/4, তারপরটাতে আছে 9/6, তারপরটা আছে 12/8। এখানে 12/8 সমান 9/6 সমান 6/4 সমান 3/2। এখানে আমরা
যদি ভাগ করে করে যাই তাহলে আমরা যে মানগুলো পাবো সেগুলোর সাথে সমান হবে। এটাই হচ্ছে ভগ্নাংশের সমতা, অর্থাৎ একটা ভগ্নাংশের লব ও হরের সাথে একই সংখ্যা গুণ করে আমরা যে ভগ্নাংশ পাবো সেটা যেমন প্রথমটার সাথে সমান হবে, তেমনি লব ও হরের সাথে একই সংখ্যা ভাগ করে যে ভগ্নাংশ পাবো সেটাও পূর্বের ভগ্নাংশের সঙ্গে সমান হবে। আমরা এইভাবে সমমানের ভগ্নাংশ তৈরি করব। এবারে কয়েকটা উদাহরণ তোমাদের সামনে তুলে ধরছি। এখানে 4টা অঙ্ক আছে, তার একটা অঙ্ক কিন্তু করে দেখানো হয়েছে। যেটা করে দেখানো হয়েছে সেটাকে বলি 3-এর 5। প্রথমে লব ও হরকে 2 দ্বারা গুণ করা হয়েছে। 3 দুগুণে 6, 5 দুগুণে 10, তাহলে 6-এর 10 3-এর 5-এর সাথে সমান। এবারে 7 দ্বারা গুণ করা হয়েছে। 3 7 21, 5 7 35, 21-এর 35, এটা 3-এর 5-এর সাথে সমান, 6-এর 10-এর সাথেও সমান। আবার দেখো 4 দিয়ে গুণ করা হয়েছে। 4 3 12, 4 5 20, 12/20, এটাও কিন্তু 3-এর 5-এর সাথে সমান, 6-এর 10-এর সাথে সমান, 21-এর 35-এর সাথে সমান। আমরা এইভাবে একই সংখ্যা লব ও হরকে গুণ করে আমরা সমমানের ভগ্নাংশ তৈরি করব। এবারে কয়ের অঙ্কটা বিট্টু তুমি বলো। প্রথমে আছে 3-এর 4। 4কে কিন্তু 12 করা হয়েছে, তার মানে 4-এর সাথে 3 গুণ হয়েছে। তাহলে 3-এর সাথেও 3 গুণ করে আমরা বলবো উপরের লবের ঘরে 9 বসবে, 9-এর 12 হবে। এবারে তারপরেরটাতে লবের ঘরে 15 আছে, তাহলে 3 5 15, তাহলে 3-এর সাথে 5 গুণ করে 15 হয়েছে, তাহলে 4-এর সাথে 5 গুণ করে নিচের হরটা হবে 20, 15/20 হবে। আর শেষেরটাতে 3-এর সাথে 4 গুণ করে 12 হয়েছে, 4-এর সাথে 4 গুণ করে 16 হয়েছে, তাহলে 3-এর 4 সমান হচ্ছে 9-এর 12 সমান হচ্ছে 15/20 সমান হবে 12/16। স্যার, ঘয়ের অঙ্কটা আমি বলছি। 5/6 সমান দিয়ে 6কে 2 দিয়ে গুণ করে 12 হয়েছে, উপরে 5কে 2 দিয়ে গুণ করে 10 লিখবো, লবের ঘরে লিখবো 10। তারপরে 15 আছে, তার মানে লবের সাথে 3 গুণ করা আছে, তাহলে 6-এর সাথেও 3 গুণ করে লিখবো 12। আর শেষেরটাতে 6-এর সাথে 4 গুণ করে 24 হয়েছে, তাহলে 5-এর সাথেও 4 গুণ করে 4 5 20 হবে। আমরা বলবো লবের ঘরে 20 বসবে। স্যার, আমারটা ঠিক হয়েছে তো? একদম ঠিক বলেছ। এবারে গয়ের অঙ্কটা আমি বলি। 27-এর 63 আছে। তারপরেরটাতে হরের ঘরে কিন্তু 49 আছে, এটা আমরা একটু বাদ রাখছি। তারপরেরটা দেখো 3-এর 7 কিভাবে এসেছে দেখো। 27কে 9 দিয়ে ভাগ করেছি, 63কেও 9 দিয়ে ভাগ করেছি, পেয়েছি 3-এর 7। এবারে 3-এর 7কে ধরে আমরা বাকিগুলো বার করে নেব। 3কে 2 দিয়ে গুণ করবো, 3 দুগুণে 6, 7কে 2 দিয়ে গুণ করবো, 7 দুগুণে 14, তাহলে শেষেরটা পেয়ে গেলাম। এবারে 3-এর 7-এর আগেরটা কি করে পাবো না, 7-এর সাথে 7 গুণ করে যখন 49 হয়েছে, তাহলে 3-এর সাথেও 7 গুণ করে 3 7 21 হবে, 21-এর 49 আমরা পেয়ে গেলাম। আমরা এইভাবে লব ও হরকে একই সংখ্যা দিয়ে গুণ করব বা ভাগ করব, তখন যে ভগ্নাংশগুলো পাবো সেগুলো সবই হবে সমমানের ভগ্নাংশ। এটা তোমরা অবশ্যই মনে রাখবে। সমমানের ভগ্নাংশ কিভাবে তৈরি করা যায় আশা করি তোমরা বুঝতে পেরেছ। এবারে আসছি ভগ্নাংশের লঘিষ্ঠ আকার। লঘিষ্ঠ কথাটা হচ্ছে ছোট করা, মানে একটা ভগ্নাংশকে আমরা কিভাবে ছোট করব অথচ মান একই থাকবে। যে সকল ভগ্নাংশের লব ও হরে এক ছাড়া কোনো সাধারণ গুণনীয়ক থাকবে না, তখন আমরা সেই ভগ্নাংশকে বলবো লঘিষ্ঠ আকারের ভগ্নাংশ। একটা উদাহরণ দিচ্ছি, যেমন ধরো 2-এর 3, 3-এর 4, 4-এর 5, 5-এর 7, 8-এর 9, এগুলো হচ্ছে ভগ্নাংশের লঘিষ্ঠ আকার। তো কিভাবে লঘিষ্ঠ আকারে আনবো? একটা বড় ভগ্নাংশ আছে, আমরা তাকে লঘিষ্ঠ আকারে আনতে চাই, কিভাবে আনবো না, আমরা লব ও হরকে একই সংখ্যা দিয়ে ভাগ করে যাব, যতক্ষণ ভাগ হবে তখন আমরা যে ভগ্নাংশটা পাবো সেটা হবে লঘিষ্ঠ আকার। যেমন ধরো 12/18,
প্রথমে 2 দিয়ে ভাগ করলাম লব হরকে, পেলাম 6/9। 6/9-এর সাধারণ গুণনীয়ক কিন্তু এখন 3 আছে, 6-এরও 3 আছে, 9-এরও 3 আছে। আবার 3 দিয়ে ভাগ করলাম, পেলাম 2/3। এখন 2/3, লবে 2 হরে 3, এদের সাধারণ গুণনীয়ক কিন্তু 1, আর কিছু নেই। সুতরাং 2/3 হচ্ছে 12/18-র লঘিষ্ঠ আকার। আরেকটা উদাহরণ দেখো, 30/40। আমরা একেবারে সোজাসুজি 10 দিয়ে ভাগ করে দিয়েছি, পেয়েছি 3/4। এটা হলো 30/40-এর লঘিষ্ঠ আকার। তো এটাকে আমরা কাটাকুটি যদি বলি, তাহলে আমরা ভাজিত দিয়ে করেছি প্রথমে, তারপর দেখো কেটে দেখিয়েছি। 30-কে 10 দিয়ে কেটেছি, 3 হয়েছে। 40-কে 10 দিয়ে কেটেছি, 4 হয়েছে। লিখেছি আমরা 3/4। কাটার অর্থ হলো ভাগ করা। এভাবে আমরা লঘিষ্ঠ আকারে নিয়ে আসব। আরও একটা উদাহরণ দেখাই। লবে আছে 70, হরে আছে 105। প্রথমে আমরা 5 দিয়ে ভাগ করলাম, 70-কে 5 দিয়ে ভাগ করে পেয়েছি 14, 105-কে 5 দিয়ে ভাগ করে পেয়েছি 21। 14 এবং 21 এদের আবার সাধারণ গুণনীয়ক আছে 7। তাহলে 14-কে 7 দিয়ে ভাগ করলাম, পেয়েছি 2। 21-কে 7 দিয়ে ভাগ করলাম, পেয়েছি 3। তাহলে ভগ্নাংশটা হলো 2/3। তাহলে 70/105, এটার লঘিষ্ঠ আকার হচ্ছে 2/3। এটা আমরা ভাগ করে দেখালাম। এবারে একটা বিকল্প পদ্ধতি বলি, যেটাকে আমরা কাটাকুটি পদ্ধতি বলি। প্রথমে 70-কে 5 দিয়ে কাটলাম 14, 105-কে 5 দিয়ে কাটলাম 21। আবার 14-কে 7 দিয়ে কাটলাম 2, 21-কে 7 দিয়ে কাটলাম 3। তাহলে পেলাম 2/3। মানে এটা হলো যে সংখ্যা দিয়ে কাটবো, লবহরকে একই সংখ্যা দিয়ে কাটতে হবে, অর্থাৎ একই সংখ্যা দিয়ে ভাগ করতে হবে। 4-এর উদাহরণে দেখো, 27/30। আমরা প্রথমে 3 দিয়ে কাটলাম, 3 9 27, আর 3 10 30, পেলাম 9 10। তেমনি 33/66, 11 দিয়ে কাটলাম, 3 11 33, 6 11 66, 3 6। আবার তাকে 3 দিয়ে কাটলাম, 3 1 3, 3 2 6, পেলাম 1 2। তার মানে 1 2 হলো 33/66 লঘিষ্ঠ আকার। আমরা এইভাবে ক্রমাগত ভাগ করে যাব, যতক্ষণ ভাগ হবে, তখন আমরা শেষে যেটা পাবো সেটা হবে ওই ভগ্নাংশের লঘিষ্ঠ আকার। এটা আমাদের মনে রাখতে হবে। আমি 3টে অঙ্ক দিয়েছি, তোমরা এর উত্তরগুলো বলো। স্যার, প্রথম অঙ্কটাতে আছে ভগ্নাংশ সংখ্যা 3/4 কি 27/36-এর লঘিষ্ঠ আকার? হ্যাঁ স্যার, 27/36-কে আমরা যদি 9 দিয়ে কাটি বা 9 দিয়ে ভাগ করি, 9 3 27, 9 4 36, 3/4 হবে 27/36-এর লঘিষ্ঠ আকার। স্যার, দ্বিতীয় অঙ্কটা আছে 6/10 ভগ্নাংশ সংখ্যাটা কি 36/60-এর লঘিষ্ঠ আকার? 36/60-কে 6 দিয়ে ভাগ করলে 6/10 আসে। 6 ছক 36, 6 10 60। কিন্তু 6/10-কে তো আবার 2 দিয়ে ভাগ করা যাবে, তার মানে 3/5 হবে। তাহলে 36/60-এর লঘিষ্ঠ আকার হবে 3/5। 6/10 নয় কিন্তু। হ্যাঁ, তুমি ঠিক বলেছ। লঘিষ্ঠ আকার হবে সেটাই যাদের সাধারণ গুণনীয়ক 1 ছাড়া আর কিছু থাকবে না। এখানে কিন্তু সাধারণ গুণনীয়ক এখনো আছে 2, সুতরাং 2 দিয়ে আরো কাটতে হবে, 3/5 হবে লঘিষ্ঠ আকার। স্যার, নিচের অঙ্কটা কিন্তু ঠিক আছে, 5-এর 7 50/70-এর লঘিষ্ঠ আকার, কারণ 10 দিয়ে ভাগ করলে আমরা 5-এর 7-ই পাবো। আজকে আমরা সমমানের ভগ্নাংশ কিভাবে তৈরি করতে হয় তা তোমাদের দেখালাম, আর ভগ্নাংশের লঘিষ্ঠ আকারে কিভাবে আনতে হয় তাও বুঝালাম এবং দেখালাম। আশা করি বুঝতে পেরেছ। আজকে এই পর্যন্ত। এর পরের দিনে আমরা ভগ্নাংশের যোগ বিয়োগ গুণ ভাগ কিভাবে করতে হয় সেটা তোমাদের দেখাবো। কি বন্ধুরা, কেমন লাগলো অবশ্যই জানাবে কমেন্ট করে আমাদের। আর যদি ভালো লাগে তোমরা আমাদের চ্যানেলটাকে ফলো করবে, সাবস্ক্রাইব করবে, আর লাইক করবে, আর বন্ধুদের সাথে শেয়ার করবে। তোমরা আমাদের পাশে থাকো, আমাদেরকে উৎসাহিত করো। আমরা নতুন নতুন নিয়ম নিয়ে তোমাদের সামনে হাজির হব, তোমরা যাতে ভালো অঙ্ক শিখতে পারো। আজ এই পর্যন্ত।
আবার আগামীকাল তোমাদের সঙ্গে দেখা হবে।